সাহেব এত খারাপ হয়ে গেছে। এই ফুলি, ফুলি। জি ম্যাডাম। এখানে আয় তো। আসতেছি। জি ম্যাডাম বলেন। শোন, আমি কয়েকদিনের জন্য কলকাতা যাচ্ছি, ঠিক আছে, আমার বাবার বাড়িতে। তোর সাহেব বাড়িতে থাকবে, ওকে দেখে শুনে রাখবি। আর শোন, কাজের কর্মে একদম ফাঁকি দিবি না। ঘর বাড়ি যেখানে যা আছে সব সুন্দর করে পরিষ্কার করে রাখবি। তোর সাহেব কিন্তু নোংরা জিনিস পছন্দ করে না। আর যদি দেখে যে নোংরা করে রেখেছিস, ও কিন্তু ঘরে খাবার খাবে না, ঠিক আছে? ঠিক আছে। আর সাহেবকে দেখে শুনে রাখবি, ঠিক মতো রান্না বাড়া করে দিবি। আর বাসি খাবার খেতে দিবি না, ঠিক মতো টাইম টু টাইম রান্না করে খাওয়াবি, ঠিক আছে? আচ্ছা থাক, এত কিছু বলতে হবে না। আরে তুমি দাঁড়াও, শোনো। লাগেজটা তুলে আমি আচ্ছা, তোর নিতে হবে না, রাখ এখানে। আর তোর কি লাগবে সেটা আমাকে বলে দিস, আমি আসার সময় নিয়ে আসবো। প্রয়োজনীয় যা যা লাগে আমাকে বলে দিস, আমি নিয়ে আসবো। আর রান্না করে কি কি কাজ আছে কাজগুলো সেরে ফেলে রান্না বাড়া কর। তোর সাহেব খাবে, হ্যাঁ, দুপুরে খাবার খাবে। আমি যাচ্ছি, হ্যাঁ। আচ্ছা যা, তুই তোর কাজে যা। আর হ্যাঁ শোনো, আমি ওরে সবকিছু বলে দিয়ে গেছি, তুমি ঠিকঠাক মতো থাইকো, হ্যাঁ। আচ্ছা আমি যাই তাহলে, চলো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তোমাকে আমি একটু এগিয়ে দিয়ে আসি। আচ্ছা আচ্ছা চলো। আচ্ছা চলো। আমার আসলে খুবই খারাপ লাগতেছে তোমার জন্য। তুমি যাবা? আরে তুমি টেনশন নিও না, ফুলি তো আছে, তোমার দেখাশোনা করবে। তুমি ঠিক মতো নিজের শরীরে খেয়াল রেখো, ঠিক আছে? আমি তো সময় মতো চলে আসবো। সারাদিন এত কাজ আর ভালো লাগছে না, কি যে করি। ম্যাডাম তো সে গেছে, ম্যাডাম আসার নামই নাই। কবে যে আসবে ম্যাডাম? আসলে আসেন একটু শান্তি আমার। যাই ঘরটা ঝাড়ু দিয়ে আসি। রে ঘরের কি অবস্থা করেছে এসে। সাহেব এত খারাপ হয়ে গেছে, ম্যাডাম নাই বাড়িতে, আর এই কাজ করে সাহেব। ছি, ভাবতে আমার কেমন যেন লাগছে। এখন কিছু বলা যাবে না, ম্যাডাম আসুক, ম্যাডাম আসলেই আমি সব বলবো। ছি, সাহেব এত খারাপ হয়ে গেছে, ভাবতেও অবাক লাগছে আমার। ফুলি, হ্যাঁ ফুলি, মেয়েটা যে কই যায় ডাকলে পাওয়া যায় না। সাহেব পানি। এত দূরে কেন তুই? কাছে আয়। আমি এখানে, ঠিক আছে সাহেব। এত হাত কাঁপতেছে কেন? এমনিতেই। কিছু বলবি? হ্যাঁ সাহেব, আমি এবার স্যার কাজ করবো না। কাজ করবি না কেন? কি হয়েছে? কাজ করবি না কেন? কারণ আপনার স্বভাব ভালো না, ওর জন্য আমি কাজ করবো না এখানে। আমার স্বভাব ভালো না কেন? আমি আবার কি করছি? আমি আপনার রুমে গেছিলাম রুমটা পরিষ্কার করতে, হ্যাঁ, রুমে যা দেখছি কন্ডম। আপনি যে এতটা খারাপ, ম্যাডাম যা বেশি দিন হয় না আর আপনি এর ভিতর। ছি। ও আচ্ছা, কন্ডম। আরে কইস না, আমার এটা মেশিনটা গেছে হচ্ছে নষ্ট হয়ে জং ধরতে হতো। তার তুই তো জানোস যে তোর ম্যাডাম কাছে আমি এখানে কাউকে বসাই না। আরে আমি আমার মোটর সাইকেলের কথা বলতেছি, বৃষ্টির পানি পড়তে পড়তে একেবারে জং ধরে গেছে। এই তার জন্য হচ্ছে আমি কন্ডম নিয়ে আসছিলাম, এটাতে ঘষলে তেল তেল হয়ে যাবে। আর বুকামি। সাহেব আমার ভুল হয়ে গেছে, আমি মনে করছিলাম অন্য কিছু, আমার পারলে ক্ষমা করে দিন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তুই ছোট মানুষ, তুই কি বলছস। আর শোন, কালকে কিন্তু তোর ম্যাডাম আসবে। সত্যি সাহেব কালকে ম্যাডাম আসবে? হ্যাঁ ম্যাডাম আসবে। আচ্ছা ঠিক আছে সাহেব, পারলে আমাকে ক্ষমা করে দেন আমার। আরে ঠিক আছে, এটা তুই ভাবিস না। আর ঠিক আছে, তাহলে তুই যা, আমি ফ্রিজটা শুই নি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমার বুকামি কি বলে।